মরিবের আগে মানুষের হক দিয়ে রে বইনুর হক বইনুরে ব্যাকিন ফুরো দিয়ে রে বাইয়ের হক বাইরে দিয়ে রে যার হক ফোন আছে ফুরো দিয়ে রে মরণ করিব আয় হক মাথার উড়াইয়ের মধ্য মার হুয়া হক দিব এই মোনাফেকি আর জল জাল বাটফারি ছাড়া কিছু কিয় ন দে হক হক দিয়ে দে সাহাবায়ে কেরাম হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাষ্ট্রনায়ক প্রশাসক যেতে ফজরের নামাজ পড়ার মসজিদে নববীত আন্ধারত জালিম বেইমানিতে আগতুন মেহরাব বিচুত যাইরে মসজিদুল লুয়ের কিয় টেন না ভা খঞ্জল লইরে নামাজ শুরু করে দিই সত্তর ফজে সুরা ফাতিহা করি সুর এর দরুদ তল ফেট বেড়ায় কয়েকবার দরজ তলোয়া খঞ্জন মারি বারাল মেরি থুরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ যখন বন্ধ হয়ে গেল আরেকজন সাহাবী যাইরে বাকি নামাজ পড়াই দিল সাহাবায়ে কেরামল ফিসরগুন কিছু কন্য করে কিরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ বন্ধ হয়ে গেল এখন অমুকর আওয়াজ শুনি ফিসুত্ব নিতে না পাবে যে এর উম্মতি করার লগে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বড় ফুতুর হজ ওমর রাদিয়াল্লাহু আনহু ফুত আর মাথারুর এ দুও হজ আছে অমুকুর ফোনা আছে অমুকুর ফোনা আই ইন্দিন সম্পত্তি রাখি গে তোরা ইন বুঝিল এতালন নাই আর তখন হক পাইব আর যা সম্পদ আছে ব্যাগিন বেশিয়ে রে আর খরচ আদায় করে দিবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত করতে ওমরুল ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইসলাম রাদিয়াল্লাহু আনহু আর সমস্ত সম্পদ বেশি খরচ আদায় করে দিস ফোনের মেতো সম্পদ ব্যাগিন বেশি খরচ আদায় করে দিতে লাগত ওয়ারিসল কোনে কে নখত দে আর সম্পদ ভাগ করে দে খরচ করে দিও নখত অফুত সম্পদ ব্যাগিন বেশি ফেলে ইউস সম্পদ বেচা মূল্য দিয়ে খরচ আদায় নয় খরচ রয়ে গিয়ে আর গোষ্ঠী বনু আদিত্যন সাহায্য লইয়ে খরচ আদায় করে দিস এটা অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি হযরত ওমরুল ফারুক রাদিয়াল্লাহু আনহু রোজ যাবের আগতে গিয়ে হক দি ফেলাইবের ব্যাগিন লাইন করে ফেলাচ্ছে আর অনেকে লাইন করে মধ্যে ফেলান না লাইন করি রে ওমদি আইল টেললি দিয়ে আইল সোজা করে দাও বনুরে মারুম করতে দি বঞ্চিত করতে দিন দি ফেলাও বনুর ঠগাই দি সম্পদর বন্টনত জমিনের বিড়ার বন্টনত বাইরে ঠগাই দি আই সরস্বান লইতারে নিরুসান দিয়ে দি আই অংশ বেশ রাখিয়ে রে ইতারে তোরা দিয়ে রে এর দূর মধ্যে চুপ করে দিয়ে দি ইন ব্যক্তির লাইন করিয়ে রে মরণ করিব মরিয়ে রে ওইটারা তার লিখছে দিয়ে লেখামার জন্য এইটা মুনাফেক এটা লিখছে রে মুনাফেক লিখছে
কষ্ট একবারে নই এক জানাজার মধ্যে ভাই উঠে হত হল না বালেক আর ভাই রগাইতে ফেলেই নেতা মারা গিয়েছে নেতার হক দি ফেলেই মানুষ এরা আসাম দেখাদের চকুর পানি টবর টবর পরে দুনো চকুর তো এইটা আর দোয়ানতুন 1,30,000 টিয়ার খবর কিননি ঈদের আগে আয় পয়সা খুঁজছে ইয়ার মাসকে মাস যার গই পয়সা দেওয়ানোর কথা নাই খুঁজছে ইয়ার চোখ লাল করছে আয় তৈলি ফলরে ডাকির এন কই এরা আরে দামাই দিই ফলরে ডাকের বলে হচ্ছে নেতা মানুষ ফলরে ডাকের ফকতেও নো আছে না দলর ফকতেও নো আছে না এখন বিচারা করে ঘরে দলর ফল তোরা কি বিচার কর যে কেয়ামতের দিন আল্লাহর সামনে তোরা তো তিয়ান ফেরত নো কোনো রকমে কোনো দিনের দিয়ে বন্ধারে মাপ ফেরত নো বিচার একখানত আল্লাহ তাআলা বন্দারে কোনো রকমে মাপ ফেরত নো কোনো অবস্থাত মাপ ফেরত নো অনন্তকালের জাহান্নামত আল্লাহ তাআলা ডিগ্রি দি ফেলাইব বিচারত ক্ষমা ছাড়া ইয়ে নয় যে শিরিক আর যে কুফরের বিচার শিরিক কুফরের বিচারত আল্লাহ তাআলা কিয়রে মাপ বিত্তুনু কোনো রকমে মাপ বিত্তুনু মোটেই মাপ বিত্তুনু আরেকখানে যে বন্দার হগর বিচার এই বিচারত আল্লাহ তাআলা বন্দারে সাথ দিতুনু দুনিয়ার মধ্যে বন্দার হগর বিচারত সাথী ফেলায় দেখো সেভাবে সাথে জামাইয়ে বউরে সারি দিয়ে খাবিনুর হোসেন নগদ লোন দিয়ে আদায় করছি বউয়ে ফাইয়ে বউয়ে বুক করছি সারা ফসে জুন বাকিরও খাবিনুর ফসে মহরর ফসে সারা সারিয়ানোর পরে বন্দার আদালতত যখন বিশেষ চলে বন্দার আদালত পঞ্চায়েতর বিচারক বোর্ডর বিচারক খৌডর বিচারক বন্দার বিচারের মধ্যে 20 লাখ টিয়া খাবিন ফোনা রোগী বেচারাই তো পয়সা দিব 10 লাখ বাধ্য 15 লাখ বাধ্য বাকি জন আছে ওন কিভাবে দিব একখান সিদ্ধান্ত করিল মাইফর বড় গোষ্ঠীও আর কেন করিব
খাইমাতুন খানামাই বালা জিনিস এন চিন্তা করিয়ে 20 লাখ টিয়ার মধ্যে 10 লাখ সাত দিয়ে নমাতির নখোঁজের নসার চাইলে ভাইতুনো পয়সা খরচ হইল 15 লাখ জন সাত দিত হর বিচারে নমাতির নখোঁজের বাকি 5 লাখ 10 লাখ জন দের এডো 3 বার 1 ভাগ আধা যারার আতে দের ইতেরা জেফত বরি বেলে বন্দার আদালতর মধ্যে বিচারালয়ের মধ্যে এইভাবে সাত দিয়ে বিচারি আল্লাহর কসম আল্লাহর আদালতত 1 পয়সাও সাত দিত না মাই ফাইবের হক মাই ফাইবের ফুরো আল্লাহ তাআলা জেনে ধ্যান করে এনে দিয়ে ফেলব মাই ফাইবের হক মাই ফারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানত হাসরের আদালতত ইবের হক ইবেরে বুঝে দিব যে হাসা জাতুন হক বুঝে দের ইতে সর্বনাশ হয়ে ইতে সর্ববিনাশ গিয়ে ইতের কিছু নাই ইতের সামনে জাহান্নাম বাদ আর কোনো রাস্তা নেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানত সামনে দিব হগর বেলাত যে তোর ওলিয়ে বুজুর্গ হইব যেত বড় নেককার ফরেজগার হইব আল্লাহ তাআলা কবরের মধ্যে সাথ দিত নু হাসরের মধ্যে সাথ দিত নু খাইবরের লড়াই 7ম হিজরির মধ্যে শেষ হয়ে খাইবরের লড়াই শেষ হওয়ার পরে ছোটখাটো খাইবরের আশেপাশে আরো 2-1 কান লড়াই তন্মধ্যে একখান লড়াই হয়েছে ওয়াদিল কোরার ইহুদিয়াল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1,500 মতো সাহাবায়ে কেরামল আর যোদ্ধা বাহিনী লইয়ে ওয়াদিল কোরার অভিমুখে রওনা হই ওয়াদিল কোরার মানুষের ইহুদিয়ালার বসতির কাছাকাছি যাইয়ে পৌঁছি একবারে নিশিরে ওয়াদিল কোরার পার্শ্ববর্তী মরুভূমিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইতনারা লইয়ে অবস্থান নিল লড়াইব ওয়াদিল কোরার অধিবাসী হল ইহুদি হল সকালবেলা জায়গাতে না মরুভূমিত অবস্থান লইয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিল ইয়ের মধ্যে অবস্থান করো ক্যাম্প করো
সাহাবায়ে কেরামল ইতেনার ফুয়ারে মালমাত্তা জিন আসিন সামালের তাবু টাকার ওনর ফিরতুন জিন সাসামানা আছে ইন লামাইলর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম হযরতে মিদআম রাদিয়াল্লাহু আনহু ইতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির ফিডের উত্তর সামানা লামার গোসাইল এই মুহূর্তে তীর হইকেত্তু নাসি শত্রু বাহিনীর কেউ টের করি ন পারে আগেরে তিরিবে এন ভাবে লাগি হযরতে মিদআম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরত এদুর উম্মতিতে খাতি হরি গেল গই শাহাদত বরণ করিল ইবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরতে মিদআম রাদিয়াল্লাহু আনহু ইতে যখন শহীদ গেল সাহাবায়ে কেরামল রাদিয়াল্লাহু আনহু ইতেন শাহাদতরে ধন্যবাদ জানান হানিয়াল্লাহু শাহাদা আরা মিদআম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতর প্রতি ধন্যবাদ জানাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আওয়াজ দিল তোমারা ইতেন শাহাদতর প্রতি ধন্যবাদ জানো যে কেন ইতেই এই যে খাইবরের লড়াইয়ের গনিমতর মাল বেয়াগিন শত্রু পক্ষর তঞ্জিন নাকি সম্পদ ভাই মালমাত্তা ভাই ইনের গনিমতর মাল হয় সম্পদ গনিমতর মাল তিন যুদ্ধর মধ্যে শত্রু পক্ষর তরফত্তন আততাই ইনুর কোরআন মজিদুর আলোকে আল্লাহ পাকের ল সমস্ত সম্পদর এক পঞ্চমাংশ 5 ভাগের 1 ভাগ সরকারের খাতে যাইব সমস্ত সম্পদর 5 ভাগের 1 ভাগ সরকারের ভাগত যাইব বাকি 4 ভাগ যুদ্ধর মধ্যে ইসলামর কানুন মাফিক ল মাফিক বন্টন হইব কিভাবে বন্টন হইব ল আছে যুদ্ধ ল মাফিক বাকি 4 ভাগ বন্টন হইব যেতক্ষণ সম্পদিন বন্টন ঠালদ্রগি গই স্বর্ণ হন চাঁদি হন খসর হন গরু জল হন টিয়া ভৈসা হন জিয়ত জাতি হন জেতাইন হইবেন হন যেতক্ষণ বন্টন ইয়েরে হকদারের হাতত হকদারের বাঘ গছাই নহতে
এতক্ষণ পর্যন্ত গনিমতর মালের প্রত্যেক কিছু যে দুয়া সৈন্য লড়াই করছে ব্যাগুনের হক আছে একখান খের যদি ১,৫০০ জন সৈন্য লড়াই করছে খেরিয়ানোর মালিক ১,৫০০ জন ব্যাগুন একখান থানা খাইবরের যুদ্ধর সেনাবাহিনী এক রাওয়ায়াত মতে এক বর্ণনা মতে ১,৫০০ থেনাইয়ের মধ্যে ১৫০০ ব্যাগুনের হক আছে ১৫০০ মানুষ ব্যাগুন থেনাইয়ের মালিক যেন আর দেশত শরিকি ফোর যতক্ষণ মাসাইয়ের যার যেদুর হিচ্ছে মাফিক বন্টন করি মালিকরা তো বাক বুঝেই ন এতক্ষণ পর্যন্ত ফৌরের প্রত্যেক মাসত হিচ্ছা অনুপাতে অংশ অনুপাতে সমস্ত মালিকর ব্যাগুনের হক আছে জিনিস আর বুঝি যতক্ষণ ভাগ নয় মাসাইয়ের এতক্ষণ প্রত্যেক মাসত ব্যাগুনের অংশ আছে ব্যাগুনের সত্য আছে ব্যাগুনের হক আছে গনিমতের মালিন ওই রকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান তোমারা তো এই দেন শাহাদতের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করো কিন্তু فإن الشملة التي أخذها من مغانم خيبر لم تصبها المقاسم لتشتعل عليه نارا أو كما قال النبي صلى الله عليه وسلم মিদামে গনিমতর মালর একখান চাদর চারিমিকেতুন মাল ঘুরে নিলে থুয়ে নিলে এটা চাদর একখান ইতেন রায় দি ইতেন গাঁটি মুতুর হয়তো ইতে মনে করছি যে সামান্য জিনিস ইয়ান টালন দিলে কোনো অসুবিধা হইব না হইতো এরকম কিছু মনে করছে সাদরে ইয়েন ডোয়ারি ইয়েন গনিমতর মাল বন্টন দেনে বন্টন অভারে ইতে রায় দেওয়ানোর কারণে সাদরিয়ানোর মধ্যে ইতেন হগ আছে বাকি সেনাবাহিনী মুজাহিদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ব্যাগুনের হক আছে এই সাদরিয়ান এখন জাহান্নামর ওনে পরিণত হইরে ইতেন শরীরের হুমকে হুমকে জ্বলে অথচ শহীদলের মর্যাদা শহীদলের মাকাম শহীদলের মর্তবা আল্লাহ তাআলার সামনে থোড়া মোড়ানো
হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মুতার লড়াইয়ের মধ্যে ঝান্ডা ইতনা তো রেখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে এটাই সেনাপতি প্রধান দ্বিতীয় নম্বর। এক পর্যায়ে রোমর খ্রিস্টান বাহিনীওয়ালা ইতেন ডান হাতে ফেলে দিয়ে তলোয়ার মাঝে যে ডানাতে শরীরুত্তম আলমী খ্রিস্টান বাহিনী 2 লাখের অধিক, মুসলিম বাহিনী মাত্র 3000। লড়াই চলতে বুলকার ও দূরে মুতা নামে এলাকা বাইতুল মুকদ্দাসের কাছে জায়গায় মসজিদ আকসার কাছে কাফের বাহিনী, খ্রিস্টান বাহিনী, রোম বাহিনী 2 লাখের অধিক, আর মুসলিম বাহিনী মাত্র 3000। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরের উপর ওই টেবে সগুর হানিফারের এটাই ইউতাইয়ের 1000 মাইল দূরে মুতার লড়াই গোড়া লড়াই সাইরে কিভাবে চলে লড়াই কিয়র শহীদর মসজিদে নববীর মিম্বরের বইয়ের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামর খোয়দের এখন ঝান্ডা যায়েদ বিন হারেসারাত কতক্ষণ ফরহত হুজুর ফরমাতন যে এটাই শহীদি। এখন মুসলিম বাহিনীর পতাকা ঝান্ডা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আজ যুদ্ধের ময়দানে কোনো খবর মদিনা না পৌঁছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের বইয়ের সাহাবায়ে কেরাম যারা তেনারা খবর পাতান ইতেন ডেনাত যখন ফেলাই দিল বাঁতে ঝান্ডা উড়ে রোমি বাহিনী বাঁতে ফেলে দিয়ে ঝান্ডা ইয়েনর লাড়ি বেড়ে দোনোর আনোর বিস্কেনে সিবি ধরে আপ যেন আছে দোয়া দিয়ে রে ধরি রেখে আর দোনোয়ার নাই লড়াই করে চলতে এখন আর লড়াই করেন না পারেন আর দোনোয়ান গিয়ে ইয়ার ফরদি রুমি বাহিনী ইতেন মাথা মোবারক ফেলে দিল দুরিয়া ইয়ের হজরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা খাতে তো ন দে মেরিত তো ন দে আতল ইয়েরে উড়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাফর ইবনে আবি তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহন শাস্ত্র ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহন ভাই আবু তালেবর ফুত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আবু তালেব খাজা আবু তালেবর ফুত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতেও খাজা আবু তালেবর ফুত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহন শাস্ত্র হুজুরে ফরমান
শহীদনের পরে আল্লাহ তাআলা জান্নাতত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুইয়েন বিশেষ দানাদান করছি ফাঁকিতে যেন ফাঁক আছে ধরেন ফাঁক দান করছি নইল কিন্তু ফাঁকির ফাঁকর মতো ফাঁক ন ফাঁকিন কিরকম আল্লাহ তাআলা বাদে কেউ না জানে যারা জন্য তো দেখে রিতেরা জানে আল্লাহ তাআলা এখানে দুইয়েন দানাদান করছি জন্নতের এক প্রান্ত আরেক প্রান্ত পর্যন্ত ফেরেশতা হলার পরেইতে উড়ে জিয়ন মনে হয় লামে জিয়ন মনে হয় বইয়ের জন্নতের নিয়ামত ভোগ করে কত বড় মর্যাদা একজন শহীদের আল্লাহ তাআলা দান করল এইভাবে প্রত্যেক শহীদ উহুদের ময়দানত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ হযরত আব্দুল্লাহ বয়স্ক মানুষ সাহাবী তাই শহীদ তার লাশরে কাফের হলে বিকৃত করে ফেলি যেতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরু হওয়া বালেক পুরনো দুমুরিয়া ইয়ে বাহল্লার সাহেব আল্লাহ সার সাহাবায়ে কিরামল লাশ সাইড নদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আব্দুল্লাহর লাশের উদ্দি ফেরেশতল ফাঁক দিছে ইয়ে সাইয়াদের ইয়েন দুয়েন একখান হয়েছে শহীদলের মর্যাদা একখানত্তন একখান আল্লাহ তাআলা শহীদলের যে মর্যাদা দিয়ে ওলিয়ে বুজুর্গ এ মর্যাদা ন দেয় শহীদলের মর্যাদা বহু কিন্তু এত বড় মর্যাদাত্তন বঞ্চিত হযরতে বিদাম রাদিয়াল্লাহু আনহু একখান ছাত্রের কারণে দোয়ারির কারণে কোনো চুরি করছে যেন ডাকাতি করছে যেন ঠর করি ন পারে ফরর হক বুঝিল ন পারে আয়ের জমানে শরিকদারি ফৌরুর শরিকি ফৌরুর রাতিয়ে জাল মারি চুপে করে খদুয়া মাছ খায় প্রায় আল্লাহর বান্দা খবর আছে না আল্লাহ লইরা আর ফোয়া তো লিখছের দেন আর বাই লিখছের দেন অনেকে আর ফোয়া না তো না তাইলে আর হাতি ফেলে গেুন ইতে শরীকে ফৌরুর তুম জাল মারি মাছ খাই যুন দিতিনু ওন ধন হচ্ছ না ওন জাহান্নাম ওন উল্লেখ জ্বলি বুঝো না সাত তো অনেক 10 টিয়া 20 টিয়া ভাইবি ওন দিয়ে আর বর হক দি বেলায় মানুষরে বুঝাবি মুখ সাফ করিবি তোর বাপ জন্ম তো সার পয়সা দিয়ে আর গেই গই তোরও কই তখন আর বাপে তোমার আর কষ্ট দিয়ে সে দিয়ে যদি তেন মাপ করে দিলে নি দু একজনের ঘর দি খন না হগর বিশের আল্লাহ তাআলা শাস্তির জন্য
ইখতাল্লি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে মসজিদে নববীর মিম্বরের উপর বয়ান দিতে আর তো অনেকে আর কিছু পাইতো না আর জানা মতে যে জিন ভাইব হকদারের হক দি ফেলায় ইয়ার পরও যদি অনেকে আঁতে ফৈ নেতা হক আইও কি ভাইবে হয়ে ফেল তবে কেনে ফাইবে এনে কেন আরো বুঝে দিবে আই তোমার হক দি ফেলাই মসজিদে নববী খনবর মাত বল না এক দেড়হাম সুন্নি দেড়হাম দানিক ফাইবি বলে আওয়াজ কিয় নদে হুজুরে ফরমা দাইন কিল্লে করছি আই আল্লাহ দরবারত সাপ সহিত এরে যাইতাম চাই মরিবের আগে মানুষের হক দিয়ে রে বইনুর হক বইনুরে ব্যাগিন ফুরো দিয়ে রে বাইয়ের হক বাইরে দিয়ে রে যার যার হক ফোন আছে ফুরো দিয়ে রে মরণ করি আই হক মাথার উড়াই রে মজ্জ মার হুয়া হক দিব এই মোনাফেকি আর জল জাল বাটফারি ছাড়া কিছু কিয় নদে হক হক দিয়ে যে সাহাবায়ে কেরাম হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাষ্ট্রনায়ক প্রশাসক যেতে ফজরের নামাজ পড়ার মসজিদে নববীত আন্ধারত জালিম বেইমানিতে আগতুন মেহরাব বিচুত যাইরে মসজিদুল লইরে কিয় টেন না ভাই খঞ্জল লইরে নামাজ শুরু করে দিয়ে সত্তর ফজে সুরা ফাতিহা পড়ি সুরা এর দরুদ তল ফেট বেড়ায় কয়েকবার দরজ তলোয়া খঞ্জর মারি বারাল মেরি থুরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ যখন বন্ধ হয়ে গেল আরেকজন সাহাবী যাইয়ে বাকি নামাজ পড়াই দিল সাহাবায়ে কেরামল ফিসুরগুন কিছু কন্য পারে কিরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ বন্ধ হয়ে গেল এখন অমুকর আওয়াজ শুনে ফিসুর তো নিতে না পাবেন যে এর তো উম্মেদি করার লগে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বড় ফুতুর হজ ওমর রাদিয়াল্লাহু আনহু ফুত আর মাথার উর এ দুও হজ আছে অমুকুর ফনা আছে অমুকুর ফনা অমুকুর ফনা অমুকুর ফনা আই ইন্দিন সম্পত্তি রাখি গে তোরা ইন বুঝিল এতালন নাই আর তখন হক পাইব আর যা সম্পদ আছে ব্যাগিন বেশিয়ে রে আর খরচ আদায় করে দিবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত করতে ওমরুল ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইসলাম রাদিয়াল্লাহু আনহু আর সমস্ত সম্পদ বেশি খরচ আদায় করে দিস ফোনের মেতো সম্পদ ব্যাগিন বেশি খরচ আদায় করে দিস দিকে রাখত ওয়ারিসল কোনে কে নখত দে আর সম্পদ ভাগ করে দে খরচ করে দিও নখত অফুত সম্পদ ব্যাগিন বেশি ফেলে ইউস সম্পদ বেচা মূল্য দিয়ে খরচ আদায় নয় খরচ রয়ে গিয়ে আর গোষ্ঠী বনু আদিত্যন সাহায্য লইয়ে খরচ আদায় করে দিস
এটা অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রুজ জেবের আগতে গিয়ে হক দি ফেলাইবের ব্যাগিন লাইন করি ফেলাচ্ছে আর এমনি অনেকে লাইন করি মধ্যে ফেলান না লাইন করি রে অমদি আইল ঠেললি দিয়ে আইল সোজা করি দাও বনুর মারম করতে দি বঞ্চিত করতে দিন দি ফেলাও বনুর ঠগাই দি সম্পদর বন্টনত জমিনের বিডার বন্টনত বাইর ঠগাই দি আই সরস সানলেই তারে নিরুসান দিয়ে দি আই অংশ বেশ রাখি রে ইতারে তোরা দিয়ে রে এর দূর মধ্যে চুপ করে দিয়ে দি ইন ব্যক্তির লাইন করিয়ে রে মরণ করিব মরিয়ে রে ওইটারা তার লিখছে দিয়ে লেখা আমার জন্য এইটা মুনাফেক এটা লিখছে রে মুনাফেক মুনাফেক লিখছে দিবি কষ্ট একবারে নই এক জানাজার মধ্যে ভাই উঠে হত হল না বালেক আর ভাই রগাইতে ফেলে নেতা মারা গিয়ে নেতার হক দি ফেলে মানুষ এরা আসাম দেখাদের চকুর পানি ঠবর ঠবর পরে দুনো চকুর তো এইটা আর দোয়ানতুন 1,30,000 টাকার খবর কিনবি ঈদের আগে আই পয়সা খুঁজছি ইয়ার মাসকে মাস যার গই পয়সা দেওয়ানোর কথা নাই খুঁজছি ইয়ার চোখ লাল করছি আই তৈলি ফলরে ডাকির এন কইরা আরে দামাই দিই ফলরে ডাকের বলে হচ্ছে নেতা মানুষ ফলরে ডাকের ফকদেও আছে না দলর ফকদেও আছে না এখন বিচার ঘরে দলর ফল তোরা কি বিচার কর যে কেয়ামতের দিন আল্লাহর সামনে তোরা তো তিয়ান ফেরত না শান্তি প্রতিষ্ঠা করা হচ্ছে না না জনগণের জড়াই দেওয়া হচ্ছে সাবধান যুবক হগর বেলা তো আল্লাহকে আরো সাথ দিচ্ছ না একতাল্লাই ওমর রাদিয়াল্লাহু আনহু বারাল মেডিত ফরির ওসিয়ত করতে ইয়ার কিছুক্ষণ পরে রুগী আরেকখান ওসিয়ত করে জহুদ আর বোধ আশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীব দফন করছি জাগাইয়ানোর মধ্যে কবরের জায়গা আছে তোরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে ফুসল্ল জাগা না আরে দিবনি যদি এইটা দিব বলে হয় আরে আল্লাহর হাবিবুর রজায় আথরত ইয়ে দফন করে দিস আর যদি এইটা জায়গায় এন দিতুন বলে হয় ইয়ান ইতেন রাখি বলে হয় রাখি যা আছে ইতেন লাই ইয়ের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইতেন বাপ দুজন হুজুর ইতেন স্বামী ইতেন বাপ ই বাকি দিয়ে ডাকো দিয়ে আছে ইয়ার মধ্যে ইতেন দখল করা দেবে ইতেন কি আদিয়ান আছে যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যাইয়ের হনার বাহত যে জাগান দিবেন নি অনে ইতেন বড় আশা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চকুর পানি পরে খাঁদের আব্দুল্লাহ জাগাইন রাখিলাম জাহাল্লাই যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা না জাগাইন স্যার আই জাগাইন ইতেন দিগলাই ইউম্মতিতেন দফন করে দিও ওমর রাদিয়াল্লাহু আনহু কি হয় যদি ইতে অনুমতিতে দফন করিবে অনুমতি নদিলে 10 মুসলমানর মসজিদ নববীর ফুদি বাকিউল গরকাত ব্যাকুন জান্নাতুল বাকি হজের বাকিউল গরকাত মুসলমানর ফুয়ারা আর দফন করে দিয়ে আইর খবর খর আব্বা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সন্তুষ্ট মনে অনুমতি দিয়ে জাগাই এনে তহনরে দহন করে ফেললে। তারপরে ওসিয়ত করতে আব্দুল্লাহ আইবা রু যখন আইজ নেওয়া যায় তৈরি আইজ পর্যন্ত রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতির কথা সাবেখন ইতে রাজি এলি তো নবুঝি আর ফদর সাবেখনও রাজি হইলি আব্দুল্লাহ তো অন্য ফাইর এটা কেন রাজি যে তার রোজ এবগই আরে কফন ফরাইয়ে রে জানাজা ফরাইয়ে রে ইয়ন লই যাবি দুয়ারন্নির লাশ ফেলাইয়ে দিবি তারপর আবার অনুমতি লবি। এখন অমর দুনিয়ার তো গেই গই অনর অনুমতি তালি দিন যে তখন পর্যন্ত যদি আর লাশের অনুমতি দে তলি দহন করিস। হগরে ডরাত যে কি ডরাত যে হগরে ডরাত যে ইন আয়েশা সিদ্দিকার হক ইন হক্কা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হক। রাষ্ট্রপতি যে এখনো আর ফদস্তাব এখনো রাজি এলি রোজ আনার পরে রাসলির দুয়ারে ফেলাই এরিস অনুমতি দিলে তো লাশ ঢুকে দহন করিস। কারণ ওমর বাঁচি যাইব যে ফরর হকত আল্লাহ কিয়র বেলাত মাপ দিত না কিয়র বেলাত সাপ দিত না। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুতু ভাই কত বড় সাহাবী প্রথম সারির সাহাবা ইকরামর এক মহাব্যক্তি হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এটাই যুদ্ধের ময়দানত ডাগদি ফুটি আব্দুল্লাহ ইবনু জুবাইর অহুদ এ লড়াই ইয়েনত শহীদ আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলত অহুদ লড়াই ইয়েনের মধ্যে শাহাদত বরণ করছ আপনি কোনো চিন্তা নেই আপনি কুফত বসরাত মিশরত মদিনাত ব্যাগ্য মিলিয়ে 11 বাড়িয়েছে মদিনার অদূরে গাবার এলাকাত আর কদ্দুর জমিন আছে 11 বাড়িয়েছে 11 ঘর আছে মদিনা শরীফের অদূরে গাবার এলাকাত আর কদ্দুর জমিন আছে। অফুত আর মাতারুর 22 লাখ দিরহাম খরচ আছে লাখ দিরহাম 22 লক্ষ দিরহাম। মানুষের তো দিরহাম লইয়ারে জমিন কিনে জমি ইন্দি ঘটনা আরেক মারাত্মক ইটান কাছে আমানত রাখতো দিরহাম অজোটা আমানত রাখিলি নষ্ট হয়ে গেলে গই আইনে আর দরিদ্র নয় তোর হক যাইবে এক কাম কর আমানত হিসেবে না রাখিস খরচ হিসেবে রাখ নষ্ট হইলে আর তুন যাইব তোর তুন যাইছ না তোর পয়সা তুই অদাত পাই পেলাবি খরচ তো আমানত রাখন্য আমানত নষ্ট নই বেললে আমানতর খরচ বানাই 22 লাখ দিরহাম মিটান মাথার হিসেব করেন বই এর কোটি বাংলাদেশের 600 কোটি টাকা। এই যুগের 1000 দিরহামে বর্তমান ক্ষমতা একবারে 7 লাখ টাকা বাংলাদেশে কলাক
1000 দেরহামে 7 লাখ টাকা হইলি বাংলাদেশি, 1 লাখ দেরহামে কোটি টাকা, 22 লাখ দেরহামে 600 কোটি। বহুত খদ্দৌন চিন্তে আর পারিবি একদিন বেশি ফেলাবি। আর আসু হিসাব মুল হিসাব মালানা সাহেব খনিকিয়া হরের হক দিবেন লাই বহুত দিন জমি জমা বিঁধা বাড়ি নিজের জোরাইয়ে বিঁধা বাড়ি বহুত বেশি এর খদ্দ দিস কই নে হরের হক দি ফেলাইস খনিকিয়া ওসিয়ত গেছে না খান না বহুত পারিবি একদিন বেশি ফেলাবি জমিনই বেশি ফেলাবি হিসেব দি ফেলাই বাড়ি 11 আন জমিনের দূর গাবাত। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা অত একদিন বেশি খদ্দ ফুরাতে করে দি বাড়িতে ওসিয়ত করার তো কিরকম আর সম্পদ বেচা দেড়হাম দিয়ে যদি এর খদ্দ ফুরানো আদায় নেওয়া জুবাইরের মওলার তো সাহায্য চাইস বহুত জুবাইরের মওলার তো কি চাইস সাহায্য চাইস। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আব্বা জুবাইরের মওলাই বেখন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জবাব দেন রব্বুল আলামিন ইবে জুবাইরের মওলা জুবাইরের মওলার তো সাহায্য চাইস। ইতেন সমস্ত সম্পত্তি একদিন বেশি ফেলে গিয়ে বরফত আব্দুল্লাহ খদ্জবে একগুণ আদায় করানোর পরে দেড়হাম জন বাকিরেও ইতেন স্ত্রী 4 জন আছিল ফুটেজি প্রায় 58 জন স্ত্রী হলে এক একজনে 12 লাখ দেড়হাম পাই স্ত্রী হল এক একজনে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ হাদিস বুখারী শরীফত বয়ান করি ফরমাতে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তাত শহীদ হয়ে আল্লাহর রাস্তাত যুদ্ধ করে যে ইতার সাহায্য দুনিয়াত এইভাবে করো সব ইতেন সম্পদ ব্যাগদিন বেশি ব্যাগগুলো সন্দেহ করত যে খদ্দ আদায় করানো সম্ভব হইত না খদ্দ আদায় হই ইতেন স্ত্রী হল প্রত্যেকজনে 12 লাখ দেড়হাম করে ভাই 12 লাখ দেড়হাম মানে কথা বুঝি বউ গইলি পয়সা তাইলি 8 ভাগের 1 ভাগ খাইব এত কম না বউ মানুষ দিয়ে মারা গে তো বউ পয়সাও আছে তাহলে বউ সম্পদ কদ্দুর ভাইব তর্কা কদ্দুর ভাইব 8 ভাগের 1 ভাগ 8 ভাগের 1 ভাগ 16 আনার 2 আনা 2 আনা মানে 8 ভাগের 1 ভাগ বধু হইলি এ দুজনে 2 আনা ভাইব যে 2 আনা দুজনে ভাগ করিব বউ 3 হইলি এ 3 2 আনা ভাগ করিব 2 আনারে বউ 4 হইলি এ 2 আনারে 4 জনে ফোন ভাগ করিব মশলা বুঝতে আসছে না ও মালাই আসা বুঝতে আসছে না বউ গইলেও 2 আনা 2 হইলেও 2 আনা এ 2 আনা 3 হইলেও এই 2 আনা 4 হইলেও 2 হইছে তোরা 2 আনা তইলি ইতেন পুরা সম্পদ দিন খদ্দ আদায় করি বাকি রই পুরা সম্পদের 1/8 4 48 লাখ দেড়হাম 48 লক্ষ দেড়হাম 8 ভাগের 1 ভাগ খদ্দ একদিন আদায় করানোর পরে 3 বছর ইতেন সম্পদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়ারিসলের ভিতরে বন্টন না করে 3 বছর ইন্তেকালের পরে শহীদ হওয়ার পরে 3 বছর হজর সময় ডোল দিয়ে আব্দুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তখনকে হক পণ্য আসন এখন ইয়াতার বাদ তখনকে কিছু ভাবেনি হন জানাজাত কই দে আর আব্দুল্লাহ ইবনু জুবাইরি
হজর মৌসুমত হজত কইয়ে দে মিনের ময়দানত আরফাতর ময়দানত মুজদালাফার ময়দানত হারম শরীফ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কে হক ফইনা আসন এখন 3 বছর ডুল দি 3 বছর খন হকদার যখন নয় 3 বছরের পরে বকিয়া সম্পদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইগন মাটা হাতাই ব্যাগুন লইয়েরে সম্পদ আল্লাহ তাআলার কোরআন মাহফিল সাবধান ফরর হক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমা সঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস খনেকিয়ার এক বিয়ত হক মারি খাই কদ্দুর দৈর্ঘ্য প্রস্থ এক বিয়ত বর্গ এক বিয়ত বর্গ 7 তপ্পা জমিন পর্যন্ত আল্লাহর কুদরতে খোরাইয়ে রে এই জালেমর গলার মধ্যে লটকা দিব আরে খাতিসুত এই জালিম 50,000 বছর হাসরের ময়দানত এই ময়দানে হাসরত এটা দশনত তাই এমনিকে 50,000 বছর এমনিকে দশনত তাই হারা ব্যাগনে প্রত্যেকজনে চিন্তা করছেন নাই হাতে কি ফেরিয়েন ন আট তেখনে কি ফের ইয়েন দিয়ে মরি বেললাই হক আদায় করি মরি বেললাই আর ফল লিকচারের ফল দাঁড়া দরকার নেই আর হক আদায় করি দুনিয়ার তুলতে আল্লাহ তাআলা আর এই দিনদারি ফরজ গাড়ি জিনিস বুঝি বেললাই তৌফিক দান করো ওয়াখির দাওয়ানা